গুড মর্নিং টু মাই অল ফ্রেন্ডস। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকাল সকাল আমরা চলে গেছি বেলেঘাটা সুভাষ সরোবরে। আর এখান থেকে আমি আজকের দিনের ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা ছিল খুবই প্রোডাক্টিভ, কিন্তু এই গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম সকাল সকাল একদম সুভাষ সরোবরে। কিন্তু হ্যাঁ, খুব বেশি ভোরে আমরা যেতে পারিনি। আমরা যখন গেছি ওই কটা 7টা মতন, হয়তো 6:45-7টা মতন বাজে। রোদ মানে উঠে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন লেকে সকালবেলা যাব ভেবেও যেতে পারি না, কারণ রঞ্জিতের কাজটাই হচ্ছে এরকম যে ও অনেক রাতে বাড়িতে ফেরে। আর প্রত্যেক দিন ও শরীর দেয় না যে সকালবেলা উঠেই আমার সাথে ও লেকে আসবে। এবার তোমরা হয়তো প্রশ্ন জাগতে পারে যে জয়াদি তুমি কেন যাও না? হ্যাঁ, আমি যেতে পারি না। আমার মনে হয় যে আমি একাই চলে যাব, ও মানে আসতে পারলো না আমার সাথে, এরকম একটা আমার মনে হয়। ও গেল না কেন এরকম একটা মনে হয়। ওকে ডাকতে থাকি আমি সকালবেলা উঠে, কিন্তু ওর শরীর দেয় না। কিন্তু কোনো দিন আমরা চলে আসি। আর আজকে দেখো এই যে সবুজে সমাহারে কত সুন্দর এখানে, মানে দুটো কালারের ফুল পাশাপাশি গাছ, এত ভাল লাগছে। তোমাদের সাথে দেখো প্রকৃতির ছোট্ট একটা টুকরো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেলেঘাটাবাসী যারা, তারা তো লেক জানি, কিন্তু যারা একটু দূর থেকে দেখছে আমাদের এই সুভাষ সরোবরটা, তাদের কাছে আমি নিয়ে আসলাম। বা যারা অনেক দিন কাজের থ্রুতে এইখানে আসতে পারছে না, হয়তো তারা একটা সময় ছোটোবেলায় বা তাদের কোনো একটা সময় তারা আসা যাওয়া করতো, কিন্তু এখন আসতে পারছে না, তারা হয়তো দেখে একটুখানি তাদের ভালো লাগবে। কারণ আমার আজকে এতটাই ভালো লাগছে লেকে এসে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি হচ্ছি প্রকৃতি প্রেমী মানুষ, আমার কিন্তু সমুদ্র প্রিয় না। আমার প্রিয় হচ্ছে মানে গাছগাছলা, জঙ্গল, পাহাড়, নদী, এগুলোকেই আমি খুব বেশি ভালোবাসি। বিয়ের আগে তো প্রত্যেক বছর দুটো করে ট্যুরে যেতাম, বেশিরভাগই বাইরে যেতাম। আর খুব ভালো সময় কাটতো তখন। আর আজকে আমার সেই কথাগুলোই মনে পড়ছে যে বিয়ের পর থেকে আমি এখনও পাহাড় ঘুরতে যেতে পারলাম না, জানি না কবে যেতে পারবো। কিন্তু হ্যাঁ, সবারই একটা ড্রিম ল্যান্ড বলে জিনিস থাকে, সেখানে যেতে চায়। কারো ইচ্ছা করে গোয়া যাবে, কারো ইচ্ছা করে কাশ্মীর যাবে, কারো ইচ্ছা করে লাদাখ যাবে, এটা সেটা অনেক কিছু ইচ্ছা থাকে। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে কেরল যাওয়ার। কেরালা হচ্ছে আমার ড্রিম ল্যান্ড। আমি জানি না কবে যেতে পারবো। হ্যাঁ, খুব সহজেই ওখানে যাওয়া যায়, বন্দোবস্ত করলেই যাওয়া যায়, আমি জানি। আমি একা চাইলে এক্ষুনি বেরিয়ে পড়তে পারি, কিন্তু সেটা তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তোমরা জানোই যে একা কেউ ঘর থেকে যাওয়াটা অনেক রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যায়। তো এই জন্যেই আমি যেতে পারি না। নাহলে নচেত আমি এক্ষুনি চাইলে এক্ষুনি বুকিং করে হয়তো 1 সপ্তাহের মধ্যে কি 15 দিনের মধ্যে আমি বেরিয়ে যেতে পারি। হ্যাঁ, এরকম একটা দিনও আমার জীবনে আসবে যখন আমি অনেক ঘুরবো, কারণ আমি ঘুরতে খুবই ভালোবাসি ছোটোবেলা থেকেই। আর এই নেশাটা আমাকে ধরিয়েছিল আমার বাবা প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো। আর বাবার একদমই মানে 2 মাস 3 মাস কাজ করার পরেই এদিক চল ওদিক চল, এরকম একটা ব্যাপার ছিল। তো বেশিরভাগ সময় তো দাদা মানে কনভেন্ট স্কুলে পড়তো বলে দাদার পড়াশোনার জন্য দাদা আর মা যেতে পারতো না। কিন্তু বাবা আমি প্রচুর জায়গায় ঘুরেছি, এমনও হয়েছে যে মানে 15 দিনের ট্যুরেও চলে গেছি, বা মানে বাবা আমাকে নিয়ে চলে গেছে, এরকমও দিন গেছে। তো ওইগুলো আজকে খুব বেশি মনে পড়ছে। কিন্তু এখন যা আমাদের মানে আমার ফ্যামিলির যা এখন বর্তমান পরিস্থিতি, এই সময় তো কোথাও যাওয়া এখন সম্ভবই না। তো সেই জন্যেই ছোট্ট খুশির মধ্যেই মানে নিজের ভালো লাগাগুলোকে আমি খুঁজে নিই। আর এইভাবেই কিন্তু আমি মানে নিজেকে সতেজ রাখার চেষ্টা করি। কোনো মানুষের জীবনে দেখো এমন নেই যে সে সব কিছু পেয়ে গেছে, কিছু না কিছু মানে ডিফল্ট কিছু না কিছু ডেফিসিয়েন্সিস থাকবেই। কিন্তু তার মধ্য থেকেও কিছু একটা টেনে নিয়ে আসতে হবে যেটা আমাদের খুশির উৎস হবে। আর এটাই হচ্ছে আমার গ্লোয়িং স্কিনের রহস্য। আমি সবসময় একদম হাসি খুশি থাকতে ভালোবাসি। হ্যাঁ, রেগে গেলে কিন্তু আমি আবার অন্যরকম, আমি আবার খুব পার্টিকুলার, মানে একটা জিনিসে খুবই পার্টিকুলার, মানে আমি সেইগুলো একটু এদিক ওদিক হলে আমার খুব ডিস্টার্বেন্স হয়, সেটা ঠিকই। কিন্তু সব কিছু মানে একই জীবনে
কেউ পেয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার। এই জন্যেই ছোটো ছোটো খুশির মাঝখানে আমি খুশি থাকি। আর যেটুখানি আমি আমার দুঃখ হোক বা ভালো হোক খারাপ হোক সব কিছুই আমি আমার এই ডেলি ব্লগে ফেসবুকে ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করছি। আমার একটাই মোটিভেশন, যদি আমার মধ্য থেকে কোনো রকম পজিটিভিটি কেউ পায়, কোনো কিছু তার ভালো লাগে আর সে নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করে, আমি ভাববো আমার এই ব্লগগুলো করা, আমার এই রোদে জলে বৃষ্টিতে মানে ভিডিও করাগুলো মানে সার্থক হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে যারা আমার ভিডিও অনেক দিন আগে থেকে দেখছে তারা জানে যে আই অ্যাম টোটালি নট মানে মেডিকেলি ফিট। তো যাই হোক, মেডিকেলি ফিট এরকম আমার মতন অনেক ঘরের বউরা আছে যে আমার মতন অবস্থা, কিন্তু তারা একদম ঘরে বসে গেছে, একদম তারা ঘরোয়া পরিবেশে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে। আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন নিজের নিজস্বতাটাকে খুঁজে পাক, যার যা ভালো লাগে, যে যেটাকে ভালোবাসে, গান হলো, আঁকা হলো, সেলাই হলো বা অন্য কোনো জিনিস হলো, কবিতা লেখা হলো, সেগুলোর মাঝখান দিয়ে যতই সংসারে চাপ থাকুক না কেন, যতই কাজকর্ম থাকুক না কেন, ছেলে মেয়ে বাচ্চা স্বামী সবার যত্ন সারা জীবন চলবে। মানে যেদিন হয়তো মানুষ শেষ হবে তার আগের মুহূর্ত অবধি সংসারের জন্য আমাদের এই ভারতীয় মেয়েদের খেটেই যেতে হবে। কিন্তু তার মধ্য থেকেও নিজের জন্য সময় বের করো, নিজের ভালো লাগাগুলোকে খুঁজে বের করো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো। হ্যাঁ, অনেক ধরনের বাচপনা আমি করি। আর এই যে হাতে সারা মানে লেকে আমি কিন্তু হাতে কৃষ্ণচূড়াটাকে নিয়ে ঘুরেছি। কে কী ভাবলো, কে কী মানে ভাবছে আমাকে দেখে, ওইসব আমি তোয়াক্কা করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। হাতে যদি সিগারেট নিয়ে ফু দিতে দিতে লোকে যেতে পারে, তো হাতে একটা ফুল নিয়ে আমি নিজের মতন করে থাকতেই পারি। এবার তোমরা বলবে এই সব ব্লগে বলছো কেন? এইসব ব্লগে এই জন্যই বলছি কারণ ওইটার মধ্যে আমার ভালো লাগাটা ছিল। নিজের ভালো লাগাটা কোনো দিন কারোর জন্য ত্যাগ করে দিও না। নিজের ভালো লাগাটা নিজের জন্যই রাখো আর যা ভালো লাগে করে ফেলো, কারণ এই লাইফটা শুধুমাত্র তোমার। আর অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, ঘরে চলে এসেছি, স্নান টান করে একটু মন্দিরে যাচ্ছি। আজকে শনিবার, আজকে নিরামিষ খাওয়া ভেবেছি। আর আজকে মন্দিরে একটু পুজো দিয়ে এসেছি। এসে একটা নতুন আইটেম আমি ফ্রাই করেছিলাম, এইটা আমি আবার নেক্সট টাইম করলে তোমার সাথে শেয়ার করে দেবো যে এটা আমি কী করেছি। এমন কিছুই না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার মেয়ে একদমই ডেইলি সব খেতে খেতে সুজি এটা ওটা খেতে খেতে বোর হয়ে গেছে, ওর জন্যই আমি এটা করে দিয়েছিলাম। ওর তো খুবই ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে, কারণ চকলেট হচ্ছে আমার ফেভারেট একটা মানে ফ্লেভার। চকলেট আমি খুবই পছন্দ করি, চকলেট আর বাটারস্কচ এই দুটো ফ্লেভার মানে আমার খুব খুব বেশি প্রিয়। তো যাই হোক, এইটা আমি আর মেয়ে এখন টিফিন খেয়ে নিচ্ছি। আর এই দেখো টাইম ফুলগুলো নিয়ে এসেছিলাম, আমি টবের মধ্যে করে পেতে দিয়েছি। গাছগাছলা আমার খুবই প্রিয়। আর আমাদের বাপের বাড়িতে জানো কত রকম সবজি লাগানো আছে, মানে এমনি বাড়িতেই ওই বালতি বালতি করে আমার বাবা পুঁই শাক, উচ্ছে, করলা, টমেটো, হলুদ, মানে এরকম অনেক গাছ মানে লাগানো আর প্রচুর ফল দেয় জানো তো। পেয়ারা হয়েছিল একবার, এত সুন্দর, ভেতরে লাল পেয়ারা থেকে, পুঁই শাক থেকে, হলুদ, তারপরে টুকটাক টুকটাক বাবা সিজন ওয়াইজ লাগাতেই থাকে। টমেটো, উচ্ছে বালতি বালতি করে লাগায়, একটু বেশি মাটি থাকে, বাবা যত্ন নেয়। বাবার থেকেই আমার এগুলো মানে হয়তো এসছে, এখন হয়তো আমি ক্ল্যারিফাই করতে পারছি বাবার থেকেই এগুলো আমি পেয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সবাই নিজের ভালো লাগাটা নিজের মধ্যেই রাখো। আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আর রান্না করেছি সব নিরামিষ, দেখতেই পাচ্ছ, খুব হুড়ুম তারুম কিছু করিনি। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো, গ্লুকন-ডি খাও, শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে এরকম জিনিস খাও। টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকো।